we are lucky for today যেরকম weather we have got. ভাই বৃষ্টি হচ্ছে পাগলার মতো। আজকে 25শে জুলাই আমরা আজকে ঘুরতে যাচ্ছি তামিনিঘাট অ্যান্ড দেবকুন্ড ওয়াটারফলস। তুমি কি যাবে আমাদের সাথে? গেলে যেতেই পারো, কোনো প্রবলেম নেই, গাড়িতে অনেক জায়গা। ওয়াও, সকাল সকাল স্ট্রেচ করছে। তো ঠিক আছে, আমরা বেরোচ্ছি, গাড়ি চলে এসেছে। अगर बारिश हो गया तो 2 दिन नहीं पड़ेगा, ऐसा बारिश हुआ। এখানে প্রবলেমটা হলো এখানে কোনো নেটওয়ার্কই নেই, না জিও না এয়ারটেল না বিএসএনএল, কিচ্ছু নেই। এটা মহা সমস্যা। এই যে আমরা এখানে ম্যাগি খেতে দাঁড়িয়েছি, ভাগ্যিস ক্যাশ ছিল, নাহলে এখনই কিছুই পেমেন্ট করতে পারতাম না, আমরা বিপদে পড়তাম। এটা হচ্ছে আমাদের এই ড্রাইভার দাদা। শিবাজির পতাকা উঠছে, জয় মহারাষ্ট্র। বৃষ্টিও শুরু হয়েছে এদিকে, আমাদের এক্সপেকটেশন বাড়ছে যে ওয়াটারফলে জল বেশি পাবো। এখন আমরা পুরো মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, ভিজিবিলিটি আস্তে আস্তে কমে আসছে। হ্যাঁ, বলতে থাকো। তো এরকম করে করে আমার প্রচুর অফবিট ভিলেজ আমার লিস্টে ছিল। মেঘালয় 2-3টে স্পট আমি নিজে বার করেছি নেট ঘেটে, এগুলো পুরোপুরি অফবিট, টুরিস্ট কেউ যায় না। এটা একটা ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট এত করে কাজ করে। ভগবান কল করলো, হ্যালো, নেটওয়ার্ক নেই এখানে, শুনতে পাচ্ছি না। তো শুরু হচ্ছে আমাদের এখান থেকে 7 কিলোমিটার দেবকুন্ড ওয়াটারফল ট্রেক। জানি না কতটা কি ডিফিকাল্টি লেভেল, সেরকমভাবে আমরা রেকি করিনি, গুগলে অতটা কিছু দেখিনি, ইউটিউব ভিডিও না দেখি আমরা এক্সপ্লোর করতে চলে এসেছি। হোপফুলি ভালোই এক্সপিরিয়েন্স হবে। কি এক্সাইটেড? চলো। ও ভাই সাহেব, কি যে সুন্দর লাগছে, কি বলবো আর।
সেই কবে থেকে ভাবছি মহারাষ্ট্রে আসবো, পুনেতে আসবো, ওয়াটারফল, ছোটোখাটো ট্রেক। ও জীবনে আর কিচ্ছু না, শুধু এতটুকুই সবুজ চাই, এর বেশিও না এর কমও না, এতটুকুই সবুজ চাই। 5 নম্বর। আরে লাস্ট উইকে আমরা পুরুলিয়া গেছিলাম, কিন্তু পাহাড়ে উঠলাম না, তুমি আমি তো রোড বিকাশ, তারপরে আবার সেই উঠলাম, মাঝখানে কোনো ট্রেক থেকে আর কোন পাহাড়ে উঠেছিলাম ভুলে গেছি। রহস্য বাড়ছে আস্তে আস্তে, রোমাঞ্চ, ঘন সবুজ, ব্রাইটনেস আর কন্ট্রাস্ট বেড়ে চলেছে। যেরকম ভাবে নামবি সেরকম ভাবে উঠতে হবে। এখনো পর্যন্ত সেরকম কোনো ডিফিকাল্টিস তো দেখতে পাচ্ছি না, দেখা যাক আগে ডিফিকাল্টি লেভেল কিরম বাড়ে। গাছের টেক্সচারটা দেখ ভাই, শুধু মনে হচ্ছে ডাইনোসরের একটা পা। আর কি চাই ভাই। অনেক লোক আমাদের সকাল সকাল চলে এসেছিল, তারা এখন ফিরছে। আমরাও কিন্তু মোটামুটি সকালেই বেরিয়েছিলাম, 7টা 7:30 নাগাদ আমাদের বাস গাড়ি ছেড়েছিল। আমরা এখানে বোধহয় 11টায় পৌঁছালাম, তারপর থেকে হাঁটছি, এখন অলমোস্ট 1টা বেজে গেছে। মনে হচ্ছে ফোনটা রাখতেই হবে। সেটা এখন মানে তুই দিল্লিতে বসে যে ভিডিওটা দেখছিস, কলকাতায় বসে সেখানে এখন তুই আছিস। ওয়াও, ড্রিম আমার সত্যি মানে এত অনেক দিনের ড্রিম এটা, যে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমি ট্রেক করছি। আলটিমেটলি 7 কিলোমিটার হাঁটার পরে দেখাবো, হালকা হালকা বৃষ্টি, আমিও দেখবো, তোমরা সবাই দেখবে। চলো, অলরেডি আমরা পাগল হয়ে গেছি, কেউ কারোর কথা শুনছি না, নিজেদের মতো বক বক করে যাচ্ছি। এটা আমাদের ছোটবেলা থেকে। এতটাই ঘন জঙ্গলে রয়েছি, বৃষ্টি আমাদের গায়ে ঠিক করে পড়ছে না। বৃষ্টি কিন্তু হচ্ছে। ওয়াটারফলসের আওয়াজটা এবার আস্তে আস্তে দৃঢ় হচ্ছে। थोड़ा थोड़ा दिख फर्स्ट रहा है, लुक थोड़ा सा दिख रहा है भाई साहब। भाई साहब কিরকম ফিলিং বলো? जस्ट ऑसम। बस
কতটা ফাটছে? অনেকটা ফাটছে, শুধু ওয়েট করছি কখন দেবকুন্ড ওয়াটারফলসে যাব অ্যান্ড অ্যাটলিস্ট ওখানে গিয়ে বসে কিছুক্ষণ আমরা ওয়াটারফলসটাকে দেখবো অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু সি দ্য হিট। এখনো স্টিফ আছে অনেকটাই। ঢাল বাড়ছে এবার ধীরে ধীরে। লাস্ট 1.5 ঘন্টা ধরে আমরা টুকটুক করে হাঁটছিলাম, এবার বুঝতে পারছি ভিতরটা ডুকডুক করছে, চাপ আছে। চলো ঢালটা দেখাচ্ছ তো ভিডিওতে? ভিডিওতে কিরম লাগছে জানি না, তবে নিজের চোখে দেখে আলাদাই লাগছে। জলের আওয়াজটা ওখানে হতে পারে ভাল্লুক টাল্লুক থাকে। হ্যাঁ, ও ট্যাং 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 ট্যাং, তাই তো। রকনের মিউজিকটা তো এখান থেকেই নিয়েছিল, লক্সের ব্যাকগ্রাউন্ড মিউজিক। সবই তো ভাড়া করে যাবে। লক্সর ফার্স্ট মুভি ছিল, ডিরেকশন, সরি দিল চাহতা হ্যায় ছিল ফার্স্ট। ওটা হচ্ছে সারা জীবনের সেরা লেজেন্ড মুভি। ওতে আমির খান সাহেব আর কে না অক্ষয় খান্না, ইউ অসম, আর ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট ইয়ে। বৃষ্টি শুরু হলো। অ্যাডভেঞ্চার অ্যাডেড টু ইয়োর কার্ট। বাই নাও। ও জায়গা কি, মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে চলে এসেছি। অ্যানাকোন্ডার মুভির শুটিং করা যাবে এখানে। মেন পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি আমরা, লোকের আওয়াজ পাচ্ছি, সবাই চিৎকার করছে। আর ওখানটা প্রবাবলি ইকো হয়, নাহলে এত জোর আওয়াজ আসবে কেন। যাক, আমরা ফিল করবো। ভিডিও স্টপই করতে ইচ্ছা করছে না, এত বিউটি।
শুধু সবুজ আর সবুজ, কালো সবুজ, ঘন সবুজ। পোকার আওয়াজ। ফাইনালি প্রতীক্ষার অবসান, নমুনা দেখা যাচ্ছে, সামনে গেলে বুঝতে পারবো কি জিনিস। আমরা এখন ফিরছি, দারুণ একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স নিয়ে বেরোলাম। দেবকুণ্ড ট্রেক অসম্ভব সুন্দর, সবার আসা উচিত আর সবাই করতে পারবে, একদম ইজি লেভেলের, দারুণ। আমাদের এখন সন্দীপন বলবে কিরকম লাগলো বলো। বলার নেই, আমি জাস্ট মানে এখনো মাথার মধ্যে ঘুরছে ওই জায়গাটা, স্পেশাল জায়গা। আমি চলে যাচ্ছি ছেড়ে, খারাপ লাগছে, ওয়েদার কিছু বলার নেই, নো ওয়ার্ড। যখন বেরিয়েছিলাম এরকমই ওয়েদার ছিল। উই আর লাকি ফর টুডে যে এরকম ওয়েদার উই হ্যাভ গট। অসম, জাস্ট অসম।